নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। চলে এলাম। দেখুন আজকে একটা বিশেষ থালি সাজিয়ে, যেখানে আছে ফুলকপি, দেখুন এই সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। আছে এখানে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো নিয়েছি, এখানে 75 গ্রাম মুগের ডাল, মুগের ডালটা কিন্তু কাঁচা, টমেটো আর কাঁচা লঙ্কা। কি বানাতে চলেছি কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করব। সদা সর্বদা তো আমিষ রেসিপি বানাই, তো আজ বানাতে চলেছি নিরামিষ প্রেমীদের জন্য একটা বিশেষ সুন্দর আমার মায়ের হাতের রেসিপি। আমার মা কিন্তু এটা অসাধারণ বানায়। আপনারা যদি এইভাবে একবার বানিয়ে দেখেন তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মুগের ডালটা একটু লালচে করে ভেজে নেব। এটা কিন্তু শুকনো খোলায় ভাজা হচ্ছে। দেখুন ডালটা ঠিক এই পর্যায়ে ভাজা হলে এবারে আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই পলাটার সাহায্যে আমরা এখানে তেল দিয়েছি 4 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা কুমড়োগুলো গ্যাসের ফ্লেম কমিয়ে আমি দিয়ে দেব। দেখুন এবারে এই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, প্রথমটায় কমিয়ে দিয়েছিলাম, এবারে মিডিয়ামে রেখে লাল করে ভেজে তুলব। আমি এখানে এই রেসিপিটা করছি 3টে মানুষের পরিমাণে। আপনারা চাইলে পরিবারে যতজন লোক আছে বাড়ানো কমানো করে দেবেন। কুমড়োটা দেখুন কেমন সুন্দর লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এবারে এটা তুলে ফেলবো। ওই একই তেলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটাও একটু হালকা কালার ধরবে, মানে ব্রাউন ব্রাউন মতো, সেই পর্যন্ত একটু ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো হলুদ, এতে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে। সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করতে। আমার রান্না যদি ভালো লাগে দয়া করে একটা কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সব ভিডিও ছাড়ার সময় সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। ফুলকপিটি সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। দেখুন ওই একই কড়াইতে আমি এখানে কিছু ফোড়ন দিয়ে দিলাম। আছে গোটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে ছোট চামচের একদম হাফ চামচ পরিমাণে। সামান্য একটু নেড়ে চেড়ে নেব মিষ্টি সুগন্ধ না ছাড়া পর্যন্ত। সুন্দর একটু গন্ধ বেরিয়েছে, দিয়ে দিলাম কেটে রাখা একটা গোটা টমেটো। দিয়ে দিচ্ছি আদা বাটা ছোট চামচের 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তখন হলুদ দিয়ে ভাজা হয়েছিল ফুলকপিটা, তাই জন্য এখন এইটুকুই দিলাম। ভর্তি করে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ কিন্তু কালারটা আসার জন্য। নিরামিষ প্রেমীদের জন্য একটা ভীষণ সুন্দর রান্না, যা আমি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভীষণ চটজলদি রান্নাটা তৈরি হয়ে যায়। মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ভর্তি করে 1 চামচ নুন। দেখুন নুনের স্বাদ সকলের সমান হয় না, যদি লাগে কম বেশি একটু দেখে পরে আবার দিয়ে দেবেন। খুব ভালোভাবে এটা এবার কষিয়ে নেব, মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, তেলটা এখান থেকে ছাড়া পর্যন্ত। সম্পূর্ণ মশলাটা দেখুন কেমন সুন্দর কষানো হয়ে গেছে, কালারটাও ভীষণ সুন্দর বেরিয়েছে, গন্ধটাও সুন্দর বেরিয়েছে। এই সময় ঢেলে দিলাম এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আগের থেকে ভেজেছিলাম যে কুমড়োটা, সেইটা দিয়ে দেবো। চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। মনে করলে আপনারা যদি আরেকটু ঝাল বেশি খেতে চান তো আরেকটু অ্যাড করতেই পারেন। এবারে এটা আরেকটু এর সাথে 5 মিনিট মতন কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন এখানে সেদ্ধ করে রেখেছিলাম মুগের ডালটা, সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি, অফ ক্যামেরায় সেদ্ধ করেছি। মুগের ডাল সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। বাড়িয়ে দিয়ে প্রথমে একটা সিটি দিয়েছিলাম, কমিয়ে দিয়ে 2টো সিটি দিয়েছি, এরকম মোমের মতন গলে গেছে। এইবারে ডালটার সাথে মিশিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত একটা ফুট না হচ্ছে। এই সময় অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কপি আর কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সম্পূর্ণ দেখুন ফুলকপি আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। মিশিয়ে দেবো এই সময় সামান্য পরিমাণে একটু ঘি। দিয়ে দেব ভর্তি করে 2 চামচ চিনি। এটা কিন্তু একটু ঝাল মিষ্টি হয়, নিরামিষ তরকারি তো একটু ঝাল মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তবে যারা চিনি খেতে চান না বা বারণ আছে তারা কিন্তু এটা নাই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একদম ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু আমার গরম মশলাটা ঘরেই রেডি করি। আর আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে যারা চিনি খায় না তারা তাহলে কী করবে, আপনারা তার পরিবর্তে গুড়টা ব্যবহার করতে পারেন। দেখুন ডালটা কেমন সুন্দর হয়েছে। এতক্ষণ ধরে জ্যোতির রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য, জ্যোতির মায়ের এই সুন্দর রেসিপিটি দেখার জন্য আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার রান্নাটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে এখন এই পর্যন্তই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।